আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এসে বললাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আনবক্স করব এটা একটা আভিসেলের একটা ফোন। তো চলুন এইটা আমরা আনবক্স করে দেখাই। তো ফোনটা দেখতে বেশ সুন্দর, আপনারা দেখলে যাদের মনে করেন হ্যান্ডসেট প্রয়োজন বাট স্মল ফোন যেগুলো আমরা বাটন ফোন নামেও চিনে থাকি, সেই ধরনের ফোন যারা চেয়ে থাকেন, তো এই ধরনের ফোন হলো এই ফোনটা। তো চলুন আমি আপনাদের এটা আনবক্স করে দেখাচ্ছি। আপনারা এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ডেসক্রিপশনে এটার জন্য দেওয়া থাকবে, এটার যে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। অ্যান্ড দোকানে জাস্ট কন্ট্যাক্ট করে এই ফোনের মডেলটা বললেই পেয়ে যাবেন আপনারা। তো উপরে প্যাকেজিং তারা অনেক ভালোই করেছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা এক্সট্রা জাস্ট এটা একটা লেয়ার, অ্যান্ড ফোনটা হলো ভিতরে আমাদের। তো আমরা চলুন বক্সটা থেকে ফোনটা বের করে ফেলি। তো এই ছিল আমাদের ফোন। বক্সের ভিতরে আর কিছু নেই, জাস্ট আমাদের ফোনটা অ্যান্ড জাস্ট একটা নর্মাল কাগজ। তো এটা তাদের দোকানের নাম হলো আবি টেলিকম, অ্যান্ড এখানে তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো এইগুলো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা হলো জিও ফোন R25। দেখতে ফোনটা বেশ সুন্দর এবং কিউট অনেকটা। তো দেখতে অনেকটা আইফোন ডিজাইন করেছে তারা। এটা হলো মিডিয়া টেকের চিপসেট রয়েছে, এটা স্মার্ট মেটালিক সেন্সেশন আর ইউএসবি টাইপ সি চার্জার, এটা যেটা কিনা কোনো বাটন ফোনে আপনারা পাবেন না। আর এটার কিপ্যাডগুলো হলো ইউভি প্রিন্টেড। সিম ট্রেটা অনেকটা আমাদের নর্মাল যে স্মার্টফোন সেগুলোর মতো। ডেডিকেটেড পাওয়ার অ্যান্ড রিসেট কিও রয়েছে। তো ব্যাক সাইডে রয়েছে আমাদের কি ফিচার্স। এটার ডিসপ্লে সাইজ হলো 2.4 অ্যান্ড 1200 mAh এর একটা পলিমার ইনগ্রেটেড ব্যাটারি, ডুয়াল সিম অ্যান্ড ডুয়াল স্ট্যান্ড বাই। এটা ব্লুটুথ ডায়ালারও রয়েছে, এমটিকে চিপসেটটা দেওয়া রয়েছে, ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্টও রয়েছে, 1000 ফোন বুক মেমোরি রয়েছে, ওয়্যারলেস FM রেডিও রয়েছে, ক্যামেরা রয়েছে, MP3 প্লেয়ার রয়েছে, সুপার সিমের একটা অপশন রয়েছে, অটো কল রেকর্ডিং অপশনও রয়েছে এটা। তো বক্সের আশেপাশে আর কিছু লেখা নেই। তো চলুন আমরা বক্সটাকে খুলে ফোনটা দেখি কেমন অ্যাকচুয়ালি ফোনটা দেখতে আমাদের। তো আমরা জিনিসটাকে এখান থেকে কেটে ফেলি, তাহলে আমরা ইজিলি জিনিসটা করতে পারবো। পরেও আর একটা এক্সট্রা পলি রয়েছে যেটাকে আমি খুলে ফেললাম এখন। তো এই ছিল আমাদের ফোনের প্যাকেট। এখান থেকে আরেকটা কাট করে দিই। ডান, আমাদের ফোন প্যাকেটিংটা খুলে গিয়েছে অলমোস্ট। অপোজিটে আরও একটা কাট করেছে, আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন, কেননা ভালো মতো কেটে না নিলে ফোনটা দেখবেন পরে ড্যামেজ হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই ভালো মতো করে নেবেন। তো দোনো পাশ দিয়ে আপনাদের একটা লকের মতো রয়েছে, এটা জাস্ট ধরে টান দিলেই ফোনটা খুলে এসে পড়বে। যে আমার ওয়ান সাইড খুলে গিয়েছে, দেন নেক্সট সাইডটাও খুলে ফেলি। ডান। তো উপরে কিন্তু এটা একটা নর্মাল পলি নয়, এটা হলো অনেকটা কার্বন পলির মতো। সো আপনারা এটাতে টাচ করতে পারবেন। তো এই ছিল ফোনের বক্স। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফোন অ্যান্ড সিম কার্ড স্লটের যে সিম কার্ড খোলার জায়গা সেটা। তো চলুন আমরা ফোনটাকে করে ফেলি। তো এই হলো ফোনটা, দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কেমন অ্যান্ড পিছন সাইডটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে রয়েছে আমাদের বক্সের ভিতরে, দেখি আর কি রয়েছে বক্সে। এখানে তো কিছু নেই, এখানে জাস্ট আমাদের একটা সিম কার্ড পিন রয়েছে দেখতে পাচ্ছেন। তো সিম কার্ড স্লট রয়েছে, এই যে সিম কার্ড স্লট এখানে, সিম কার্ড স্লটটা এই জায়গাটায়। তো এইটা দিয়ে সিম কার্ডটা ওপেন হবে। অ্যান্ড এছাড়াও রয়েছে আমাদের ভিতরে একটা মেবি একটা ওয়ারেন্টি কার্ড। এটা আপনারা সাবধানে রাখবেন, কেননা এটা হারিয়ে গেলে আপনারা ওয়ারেন্টি পাবেন না যদি কোনো প্রবলেম হয়। দেন সাথে রয়েছে আমাদের চার্জার। তো আমরা চার্জারটাও একবার খুলে দেখে ফেলি চার্জারটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। ওকে, সো এটা হলো টাইপ সি চার্জার। আর চার্জার এটা 5 ভোল্টের চার্জার। সো 5 ভোল্টের একটা টাইপ সি চার্জার, যেখানে খুবই অসাধারণ একটা চার্জার। পিছনে এটার IMEI দেওয়া আছে অ্যান্ড লেখা যে এটা অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। সো আমি উপরের কভারটাও খুলে ফেললি। তো এই হলো ফোনের ডিসপ্লে অ্যান্ড এটা মেবি এটা হলো ভলিউম আপ কি অ্যান্ড এটা ভলিউম ডাউন কি অ্যান্ড এটা পাওয়ার কি। তো চলুন আমরা এটা চালু করে দেখি এটা কি চার্জ রয়েছে কিনা।
তো হ্যাঁ, এটাতে একটু হলেও চার্জ রয়েছে, যেটা কিনা আপনারা মিনিমাম ফোনটি আনার পরে মিনিমাম 6 ঘন্টা এটাকে চার্জ করে নেবেন, তাহলে একদম ফুল পারফর্ম ব্যাটারি ব্যাকআপটা পাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন যে এটা চার্জ খুব একটা বেশি নেই। সো এই ছিল আমার টোটাল ফোনটা। মনে করেন যে আপনার কল রিসিভার যাদের সমস্যা হয় যে কোনটাতে কল রিসিভ করতে হয়, সেটার জন্য এখানে গ্রিন করে দেওয়া, অ্যান্ড কল কাটের জন্য এটাতে রেড করে দেওয়া। তো ভিতরে ডিসপ্লেতে তেমন বেশ কিছু নেই, নর্মাল যে বাটন ফোনে থাকে সেগুলোই রয়েছে। তো এই ছিল আজকে আমার এই টোটাল ফোনটা, জিওর R25। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।